আমার মনে চাইছে পানি খাইতাম, এই গ্লাসটা যদি আমার, এই বোতলটা যদি আমার মুখের বরাবর হয় তাহলে আমার পেটে 2 ফুটা পানি যাইব। কথা কয় না? এটা যদি আধা দূরে রাইখা কিয়ামত পর্যন্ত পানি 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 যাইব নি পেটের ভিতরে? এক হাত দূরে রাইখা যদি পানি পানি পানি, পানির লেঙ্গুলো লাগাল পাইতাম না। কথা বল ঠিক না? বক্তা ওয়াজ করবো আর শ্রোতা ওদিকে তাকায় থাকলে বক্তার কথা শ্রোতাদের দিনের ভিতরে গিয়ে ঢোকে না। বলে জাফর আমার সিরাজি আইছিল কি বলছে গো, ফাটাই গেছে কইছে কি তাকালি না। এর অর্থ হইল হে মন দিয়া ওয়াজ শুনে নাকি আমার পছন্দ হয় না, আমি কালা দিকে না, কালো দিকে পছন্দ হয় না, না বুঝছি, এলেই তো এদিকে ছায়া দেয়। কালো এটা কি আমার না? হ্যাঁ না, আমার কিছু না। কে বানাইছে? আল্লাহ। কথা কয় না কে? আল্লাহ। আসমান সুন্দর, আল্লাহ কসম খায় নাই। জমিন সুন্দর, আল্লাহ কসম খায় নাই। ফুল সুন্দর, আল্লাহ কসম খায় নাই। সে সব কিছু সুন্দর, আল্লাহ কসম খায় নাই। কিন্তু আমি যে সুন্দর এই কথাটা বুঝাই থেকে আল্লাহ 4টা কসম খাইছে। জোরে বল সুবহানাল্লাহ। আপনি যে সুন্দর এই কথাটা বুঝাই দিকে আল্লাহ কসম খাইছেন কয়টা? কথা কনা কয়টা? হ্যাঁ, সূর্যের কসম খাইছেন না? সূর্য সুন্দর, আল্লাহ সূর্যের সুন্দর বুঝাই দিকে আল্লাহ কসম খায় নাই। চন্দ্র সুন্দর, এটা সুন্দর যে এই কথাটা বুঝাই দিকে আল্লাহ কসম খায় নাই। আমি যে কালা বেটা কিন্তু আমি যে সুন্দর এটা বুঝাই দিকে আল্লাহ কসম খাইছেন কয়টা? কোন কয়টা? আমারও আপনারও। কথা কোন ঠিক না? ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। এক নম্বরে আল্লাহ পাক বলেন ওয়াত্তিন, তিনের কসম। তিন হলো একটা ফল। বন্ধুরা আমার, তিন হলো আঞ্জির ফল, এমন একটা ফল। ফল আরেকবার কয়েক প্রকারের ফল আছে। কিছু ফল আছে আপনার ভিতরের অংশ খাওয়া যায়, বাইরের অংশ খাওয়া যায় না। কিছু আছে বাইরের অংশ খাওয়া যায়, ভিতরের অংশ খাওয়া যায় না। কিন্তু এই তিন এমন একটা ফল, যেই ফল গুফুরাটাই খাওয়া যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে যত ফল মানুষের রিজিকের জন্য সৃষ্টি করেছেন, সমস্ত ফলের মধ্যে শ্রেষ্ঠ ফল, এই ফলের নাম হলো তিন, আঞ্জির ফল। এই ফলের কসম আল্লাহ খেয়েছেন। ওয়াজাইতুন, জাইতুন মানে তেল, এই তেলের কসম খাইছেন। বন্ধুরা আমার, 1 নম্বর ফলের কসম, 2 নম্বর তেলের কসম। ওয়াতুরি সিনিন, 3 নম্বর তুর পাহাড়ের কসম। যে পাহাড়ের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সাথে কথা বলছিল, ওই তুরি সিনিন, তুর পাহাড়ের কসম আল্লাহ খেয়েছেন। 4 নম্বরে আল্লাহ ওয়াহাযাল বালাদিল আমিন, মক্কা শহরের কসম। এই 4টা জিনিসের কসম খেয়ে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয় নিশ্চয় আমি সুন্দর শাস্ত্রে, সুন্দর গঠনে আমি মানুষ সৃষ্টি করেছি। মানুষ সুন্দর, কথা কোন ঠিক না? মানুষ সুন্দর। এইবারে নবীজি বলেন, কেউ যদি ঘুমাবার সময়, আপনি আজকে ওয়াজ থেকে যাওয়ার পরে আখিরি মুনাজাতের পরে বাসায় চলে যাবেন। আপনার পরিবার আসছে ওয়াজ শোনার জন্য, উনিও বাসায় চলে যাবে। বাসায় যাওয়ার পরে মোবাইলটা হাতে না নিয়া আপনি 10 বার সূরা ইখলাস তিলাওয়াত করেন। 10 বার সূরা ইখলাস তিলাওয়াত করে যদি আপনি ঘুমাইতে পারেন, আল্লাহু আকবার, তাহলে নবীর কথা 100% সত্য। নবীজি বলছেন, কেউ যদি ঘুমাবার সময় 10 বার সূরা ইখলাস তিলাওয়াত করে ঘুমাইতে পারে, বন্ধুরা আমার, মৃত্যুর তো কোনো গ্যারান্টি নাই। যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারি। আমি এখন ওয়াজ করতেছি, ওয়াজরত অবস্থায় মৃত্যুবরণ করতে পারি। আরে কথা কোন ঠিক না? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই।
মনে করেন আজকে এই আমলটা কইরা আমি ঘুমাই গেলাম, আর ঘুমের মধ্যে আমার মৃত্যুটা হয়ে গেল বা আপনার মৃত্যু হয়ে গেল, নবীর কথা সত্য, কেউ যদি 10 বার সূরা ইখলাস তিলাওয়াত করে ঘুমাইতে পারে তাহলে লাভটা কি হবে, ফায়দাটা কি হবে? আমি বলছি না, নবীজি বলছেন বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ। কেউ যদি 10 বার সূরা ইখলাস তিলাওয়াত করে ঘুমায়, আল্লাহু আকবার, তার জন্য আল্লাহ পরকালে একটা জান্নাতের বাড়ি আল্লাহ বানায়া দিবে। কের বাড়ি? কথা কই না, কের বাড়ি? জান্নাতের বাড়ি বানায়া দিবে। ভাই তাহলে আমরা এই নিয়ত করে ইনশাআল্লাহ আজকে রাত্রে ঘুমানোর সময় 10 বার সূরা ইখলাস তিলাওয়াত করে ঘুমাবো। এই আমলটা কার কার করার ইচ্ছা আছে একটু হাত তুলবেন। মাশাআল্লাহ, আল্লাহ যারা হাত তুলছে সবাইকে আমল করার তৌফিকটা দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। লাভ হবে না লস হইব? কথা বলেন, লাভ না লস? হ্যাঁ, সেই সূরাটার নাম কি? কুল হু আল্লাহ। এই সূরার নাম কি? ইখলাসের নাম হইতো কুল হু আল্লাহ সূরা। কথা বলেন ঠিক না? তাহলে আমরা কুল হু আল্লাহ সূরা প্রত্যেক রাত্রে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তাহলে 3টা আমল পাইলাম। দিনের 12 ঘন্টার ভিতরে যে কোনো এক টাইমে 3 বার, না হলেও 3 বার কুল হু আল্লাহ পাঠ করব, তাহলে দিনের আমল নামায়, আমার আমল নামায় 30 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব জমা হইব। আর রাত্রিবেলা, রাত্রে আসার সাথে রাত্র অংশ ঢোকার সাথে সাথে ইনশাআল্লাহ আমরা আরো 3 বার পরে নিব। তাহলে রাত্রি 12 ঘন্টার যে আমলটা, এই আমলের মধ্যে আমার আমল নামায় 30 পারা কোরআন তিলাওয়াত জমা হবে। এটা হলো 2 নম্বর আমল। 3 নম্বর আমল হলো ঘুমাইবার সময় 10 বার কুল হু আল্লাহ পড়া ইনশাআল্লাহ আমরা সবাই ঘুমাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নিজেও পড়বেন, অন্যদেরকে পড়তে বলবেন। কথা কোন ঠিক না? জিন্দেগিটা একবারে ছোট, আপনার আমার জিন্দেগি একেবারে ছোট। বলে ছোটটা কেমন? একটা সুই যদি আপনার আটলান্টিক মহাসাগরের মধ্যে যদি আপনি একটা সুই যদি রাখেন, তাহলে এই সুইয়ের আগার মধ্যে যেই পানিটা লাগবে, কথা বুঝে না? সুইয়ের আগার মধ্যে যে পানি লাগবে, এই পানিটার নাম হইল দুনিয়া, আর গোটা সাগর হইল আখিরাত। কথা কোন ঠিক কিনা? তাহলে আটলান্টিক মহাসাগরের তুলনায় দুনিয়ার ছোট না বড়? কথা বলে না, ছোট না বড়? ছোট বলতে একেবারে ছোট। আমরা সেই দুনিয়াতে আমরা আছি, আমরা এখন আছি, আগামীকাল নাও থাকতে পারি। আমাদের বাপ দাদা, আত্মীয় স্বজন, মা বাপ, আমাদের বংশের লোক, ওনারা আমাদেরকে, যাদেরকে নিয়ে বাজার করতাম, যাদেরকে নিয়ে খুশি তামাশা করতাম, যাদেরকে নিয়ে একসাথে ঈদগাহ নামাজ পড়তাম, যাদেরকে নিয়ে জুমার নামাজ মসজিদে গিয়ে শুক্রবার জুমার নামাজ আদায় করতাম, আজকে আমি আছি, উনি নাই। উনি এই কবরের মধ্যে শায়িত আছে। অতএব উনি কবরে যাওয়াটাই আমাকে বলতেছে আমি আগে চলে আসছি, তুমি আমার পিছনে পিছনে আসতে হবে। কথা কোন ঠিক না? এই জন্য আমরা সবাই কবরের জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? কথা বলে রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে কবরে কি এমনি গেলেই চলবে না কিছু লয়ে যাওয়া লাগবো? কথা কয় না, এমনি গেলেই চলবো না, কিছু নিয়ে যাইতে হবে। কিছু নিয়ে যাইতে হবে। আমি আপনি কি নিয়ে যাব, এই জিনিসটা বুঝাইতে গিয়ে আল্লাহ 4টা জিনিসের কসম খাইছেন। কয়টা জিনিস? ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। 1 নম্বর, বন্ধুরা, নবীজির জন্মের 70 বছর পূর্বে ইমানদারের মর্মান্তিক ঘটনা ব্যক্ত করতে গিয়ে আল্লাহ 4টা জিনিসের কসম খেয়েছেন। 4টা জিনিসের কসম খেয়েছেন। 1 নম্বর, ওয়াসসামাই যাতিল বুরুজ। এদিকে তাকান, এদিকে তাকান। বুরুজ ওয়ালা আসমানের কসম। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমাদের মাথার উপর দিকে তাকাইলে কি আসমান দেখা যায়? কথা কয় না।
কথা বলে দেখা যায় না, এটার নাম কি? আসমান। আপনারা প্রশ্ন করবেন হুজুর ফ্যান্ডাল দেখা যায়, বলবেন হুজুর ফ্যান্ডাল দিয়ে দেখা যায়। এই মিয়া, এই ফ্যান্ডাল উপরে আরেকটা ফ্যান্ডাল আসেনি, এই ফ্যান্ডালের নাম কি? আসমান। চতুর্দিকে আসমান। এই উসমান যাইবা কইতো, আরে কথা বলেন ঠিক কিনা? যাওয়ার তো কোনো সুযোগ নাই, চতুর্দিকে আসমান। আল্লাহ কোন আসমানের কসম, বুরুজওয়ালা আসমানের কসম, অর্থাৎ বড় বড় গ্রহ নক্ষত্রওয়ালা আসমানের কসম। এই আসমান আল্লাহ বানাইতে গিয়া আপনারা কি কন ফিলারের প্রয়োজন হইছে না? একটা ফ্যান্ডাল বানাইছেন, কতগুলা ফিলার। হায় হায়, আল্লাহ বলেন এত বড় আসমান আমি বানাইছি, একটা ফিলার নাই। বিগাইরে আমার ফিলার বিহীন, খুঁটি বিহীন বিশাল আসমান কে বানাইছে? আল্লাহ। আল্লাহ। এটা কার কুদরত? আল্লাহ। আল্লাহর নামটা জোরে বলেন, মহব্বতে বলেন, মুখটা ভরে বলেন, আল্লাহ। এই আসমান কে বানাইছে? আর জোরে কোন কে? আল্লাহর নাম, আল্লাহর মহব্বতে মুখ ভর করে নিলে আল্লাহ পাক খুশি হয়। আল্লাহু আকবার। এক নাম্বার আসমান আল্লাহ বানাইলেন। এত বড় আসমান বানাইতে গিয়ে আল্লাহ, এটা আল্লাহ পাকের কুদরত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন এলাকায় যদি নবী রাসূল না যায় আর নবী রাসূল দিনের দাওয়াত যদি না পৌঁছে, ওই এলাকার মানুষের জন্য ওয়াজিব হয়ে যায় আল্লাহর কুদরত দেখে দেখে আল্লাহকে এক বলে বিশ্বাস করে নেওয়া। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর কুদরত দেখে দেখে আল্লাহকে এক বলে বিশ্বাস করে নেওয়া ওই এলাকার মানুষের উপরে ওয়াজিব, ফরজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয়জন? কথা বলে না, কয়জন? যদি আল্লাহ দুইজন হইতো নির্বাচনের প্রয়োজন হইতো। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহ দুইজন হইতো নির্বাচনের প্রয়োজন, একজনের তাড়াতাড়ি হেরে নামা আমি বুঝতাম কেউ। কথা বলেন ঠিক কিনা? একলারে পাঠাইছি আমার ভারত, আরেকজনে নির্বাচন ছাড়াই এখন সরকার। কি কথা ভাই, নির্বাচন ছাড়াই বাপ সাহেব বুঝা যার কি। আল্লাহ পেয়ে দরবার দরকার নাই, আমি আল্লাহ দরবারে দরকার নাই। আল্লাহ বলো এক। নাম্বার 2, 2 নাম্বার ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামতের দিনের কসম। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাই কিয়ামত কায়েম হবে, বিশ্বাস আছে না নাই? এই জগৎ না আরেকটা জগৎ আছে, যেই জগতে শুরু আছে শেষ নাই। সেই জগতে আপনাকে আমাকে অবশ্যই আল্লাহর আদালতের সামনে দাঁড়ায় নিজের জীবনের পরিপূর্ণ হিসাব দিতে হবে। বিশ্বাস আছে না নাই? কার কার নাই হাত তুলেন। কি আছে বলে কার কার নাই হাত তুলেন। তাহলে বুঝা গেল আপনারা ওয়াজ বুঝতেছেন। কথা ঠিক কিনা? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ পাকের দরবারে জীবনের হিসাব দিতে হবে। এমন একটা মানুষ নাই, এমন একটা প্রাণী নাই যে তার জীবনের হিসাব না দিয়ে একটা কদম সামনে যাইতে পারবে। আল্লাহ পাকের দরবারে হিসাব দিতে হবে। কিয়ামতের দিনের কসম আল্লাহ পাক খেয়েছেন, কিয়ামতের দিনের কসম। আমরা তো কিয়ামত কোন দিন কায়েম হইব এই টেনশনই আমাদের মধ্যে নাই। হ্যাঁ, মারা যে যাবো এই চিন্তাই তো নাই। যদি মারা যাওয়ার চিন্তা থাকতো তাহলে দেশের টাকা, হাজার হাজার কোটি টাকা চুরি কইরা বিদেশ পাচার করত। কথা কয় না ঠিক কিনা? হাই হাই, না খাইতে পারলো না, শুইতে পারলো না, ধরতে পারলো। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ, কি আছি এইগুলো তো কিচ্ছু কাজে আসবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে হিসাব দিতে হবে কোন দিন মৃত্যুবরণ করবার, কোন দিন কিয়ামত কায়েম হবে। ইজা মাতা হ্যাঁ মান মাতা ফাকাত কামাত কিয়ামাতুহু। যেই মানুষটা মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে তার কিয়ামত শুরু হয়ে যায়।